আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। গ্রামীণ ব্যাংকে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে এখানে যে পদগুলো উল্লেখ করা রয়েছে, অস্থায়ীভাবে লোক নিয়োগ দেওয়া হবে। এ উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে। তো প্রথম পদটি রয়েছে শিক্ষানবিশ অফিসার। তো এখানে বলছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। মানে আপনাদের প্রথম শ্রেণী থাকলে সবচেয়ে ভালো হয়, তবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতেই হবে। তৃতীয় শ্রেণী থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন না। তো এখানে লেখাই রয়েছে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি এবং আপনার ডিগ্রি অথবা অনার্স বা মাস্টার্স, এইখানে কোনো জায়গায় আপনার কিন্তু তৃতীয় শ্রেণী থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনারা অনেকে আসলে গ্রেডিং পদ্ধতিটা বুঝেন না। তো এখানে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে আপনাদের যদি জিপিএ 5 পয়েন্টের স্কেলে 3.50 এর ভেতরে থাকে, তাহলে 3.50 অথবা তার চেয়ে বেশি, সেটা হলে হচ্ছে গিয়ে প্রথম বিভাগ বা শ্রেণী গণ্য হবে। এবং হচ্ছে গিয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট বা তার উপরে থাকলে সেটা দ্বিতীয় বিভাগ। 3 পয়েন্টের নিচে অর্থাৎ 2.99 যদি হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না। এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে। এরপরে রয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে যদি আপনাদের 4 পয়েন্টের স্কেলে 3 পয়েন্ট বা তদূর্ধ্ব রেজাল্ট থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে। আর যদি 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম, সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে। আর 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তদূর্ধ্ব, সেটা হচ্ছে প্রথম বিভাগ শ্রেণী। আর 2.81 বা তদূর্ধ্ব কিন্তু 3.75-এর কম, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে গণ্য হবে। তো আপনাদের এর ভেতরে যাদের রেজাল্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারছেন প্রথম পদটির ক্ষেত্রে। এরপরে আছে এখানে বেতন স্কেল নবম গ্রেড অনুযায়ী থাকবে। তো এখানে 2 নাম্বার হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এখানে এইচএসসি সমমান পাস হতে হবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। তো এখানে বেতন স্কেল 15তম গ্রেড অনুযায়ী থাকছে। তো এখানে প্রথম পদটির ক্ষেত্রে 8/12/2024 তারিখ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এবং 2 নম্বর পদের ক্ষেত্রে 8/12/2024 তারিখ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো এখানে আবেদন ফি এর পরিমাণ 200 টাকা। তো আপনাদেরকে ফর্মটা পূরণ করে আপনাদের এসএমএস করে টাকাটা জমা দিতে হবে। তো আপনারা 8/12/2024 তারিখ রাত 11:59 এর মধ্যে gbreuit.ghrmplus.com এখানে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন। তো এখানে আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাট সর্বোচ্চ 20 কেবি হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ, প্রত্যয়নপত্র সহ এক্সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদ প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। তো এখানে প্রশিক্ষণ পদ্ধতি উল্লেখ করা রয়েছে এবং আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো যারা আবেদন করতে আগ্রহী তারা আরেকটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আপনাদের যদি মনটা চায় যে আবেদন করতে, তাহলে আবেদন করবেন। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন, সেটা তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে সেটার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদেরকে নতুন একটি ভিডিও তৈরি করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।